আশেকানে মিলানি আব্দুল কাদের জিলানি তুমি পীরানের পীর দস্তগীর আব্দুল কাদের জিলানি তুমি পীরানের পীর দস্তগীর মুসলমানের চার মুজাহাদ ভেদ জানিলে হয় তার প্রীতি লাভ মুসলমানের চার মুজাহাদ ভেদ জানিলে হয় তার প্রীতি লাভ কাদরিয়া তরিকা লইয়া হানিফি আব্দুল কাদের জিলানি তুমি পীরানের পীর দস্তগীর নবীর পরে থাকলে নবী আমার বড় পীরে থাকতেন নবী নবীর পরে নবীর পরে থাকলে নবী আমার বড় পীরে থাকতেন নবী রোহানি জগতে মোকামে আরোয়ায় যখন রুহুদের কাতার ছিল লাইন ছিল সেখানে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদের একটা লাইন ছিল তারপর ওলিয়া উলিয়াদের তারপর মুমিন ব্যক্তিদের তারপর সাধারণ মানুষ এরকম একটা কাতার ছিল লাইন ছিল আমরা যেমনি ভাবে মেয়ে মানুষ তো আর মসজিদে খুব কম যায় মসজিদে যাওয়ার কোনো নিয়ম নাই পুরুষ মানুষ নামাজে দাঁড়ানোর সময় যে কাতার থাকে লাইন থাকে ঠিক তেমনি ভাবে রোহানি জগতের মধ্যে এরকম লাইন ছিল তো নবীজির যে লাইন ছিল সেই লাইনের মধ্যে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি উনি উনার ওলিদের লাইন থেকে শুধু নবীদের লাইনে যায় দাঁড়ান তো কয়েকবার দাঁড়ানোর পর ওনাকে বলা হলো যে আমার নবী আখিরি নবী হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু সালামের পর আর কোন নবী আসবে না এর জন্য সেই লাইনের মধ্যে আমার রাসূল পাকের পর শেষ নবীর পর দাঁড়ানো আর সম্ভব না আর যদি দাঁড়ানো যাইতো নবী আসার কোনো নিয়ম থাকতো তাহলে অবশ্যই বড় পীর সাহেব নবী থাকতেন উনি নবীর দাবি করেছিলেন মালিকের কাছে কেননা আমরা অনেকে জানি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন মেরাজে গমন করলেন মেরাজে যখন যাবেন বুরাকের মধ্যে যখন উঠবেন তখন বুরাকের মধ্যে উঠতে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু অসুবিধা বোধ করতেছিলেন একটু সংকোচ বোধ হচ্ছিল উঠতে একটু সমস্যা লাগতেছিল তখন বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির যে রূহ সেই রূহ পাথরের রূপ ধারণ করে আমার রাসূল পাক যে বুরাকের মধ্যে উঠবেন সেই বুরাকের জায়গাটার মধ্যে একটা পাথর হয়েছিলেন তখন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পাথরের মধ্যে পা দিয়ে বুরাকের মধ্যে উঠলেন আমার রাসূল পাক ধ্যান করে দেখলেন এখানে তো পাথর থাকার কথা না এখানে তো কোনো পাথর থাকার কথা না এখানে পাথর কিভাবে আসলো ধ্যান করে দেখলেন এটা আর কেউ নয় এটা বড় পীর আব্দুল কাদের মুহিউদ্দিনের রূহ তারপর আমার রাসূল পাক দোয়া করলেন ওনার জন্য যে আমি যেহেতু আমার মালিকের সাথে দেখা করার জন্য তোমার কাঁধে পা দিয়ে বুরাকে উঠলাম ঠিক তেমনি ভাবে এই দুনিয়ার মধ্যে যত পীর থাকবে সকল পীরদের কাঁধে তোমার পা থাকবে এটা আমার রাসূল পাকের দোয়াতে আমার বড় পীর এই উপাধিটা পাইলেন নবীর পরে থাকলে নবী আমার বড় পীরে থাকতেন নবী করেছিলেন তিনি নবীর দাবি
মোকামে আরোহার রুহানি আব্দুল কাদের জিলানী তুমি পীরানের পীর দস্তগীর। চার তরিকার চার তরিকার 14 খানদান আমার বড় পীরের বড় খানদান রচনায়া গুলের এই গান রচনায়া গুলের এই গান হক আশেক আশেকানি আব্দুল কাদের জিলানী তুমি পীরানের পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী তুমি পীরানের পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী তুমি পীরানের পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী তুমি পীরানের পীর দস্তগীর। ওয়াজ করতেছিলেন এই সময় আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারজন খলিফাদেরকে নিয়ে আগমন করলেন। এটা ওনার এক ভক্ত দেখেছেন। এটা দুইটা মত দেওয়া যায়। এক হলো বড় পীর সাহেবের এক ভক্ত ছিল শায়েখ হযরত বেকার, এটা বড় পীরের একজন ভক্ত। সেই ভক্ত বুঝতে পারলেন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আগমন করেছেন এবং তার সঙ্গে চারজন খলিফা আছে। আরেকটা মত হলো সেখানে নাম উল্লেখ করা হয় নাই, সেখানে আমার বড় পীর এবং তার ভক্ত উভয়েই দেখেছিল আমার রাসূল পাক ওয়াজের মাহফিলে আগমন করেছে। এইটা দেখার সঙ্গে সঙ্গে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির যে মাথার মধ্যে পাগড়ি ছিলেন সেই পাগড়িটা খুলে ফেললেন। দাঁড়ায়া উনি বসে ওয়াজ করতেছিলেন, এই সময় উনি দাঁড়িয়ে গেছেন, দাঁড়িয়ে মাথার পাগড়িটা খুলে ফেলেছেন। খুলে ফেলার পর ওনার যে ভক্তবিন্দুরা ছিল ওই ভক্তবিন্দুরাও মাথার পাগড়ি খুলে ফেলেছে। সেটার মধ্যে নাম উল্লেখ করা হয় নাই কোন ভক্ত বড় পীরের সঙ্গে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং চারজন খলিফাকে দেখেছিলেন। আমি দুইটা ভাবে জবাব দেওয়ার চেষ্টা করলাম, আপনার যেটা ভালো লাগে আপনি সেটা নিতে পারবেন। কারণ জীবনী যারা লেখেন, খাজা বাবার জীবনী, বড় পীর সাহেবের জীবনী যারা লেখেন, এখানে অনেক মতভেদ আছে, অনেকেই লিখেছেন এই বই। 20টা 30টা বই পড়ার পর এক একটা বই এক এক রকম। আমি দুইটা বই থেকে দুইটা মত দিলাম, আপনার যেটা ভালো লাগে সেটা আপনি নেবেন। আপনি বলেছেন বড় পীর সাহেব যখন হেঁটে যাইতেন একবার তার মা ধাওয়া করেছে। আমরা অনেক সময় দেখি মা খালারা বা মা বাবা যখন রাগ হয় বেশি তখন লাঠি নিয়ে দৌড়াইতে থাকে। আসলে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি উনি ছোট থেকে এত গুণী ছিলেন, এতটুকু দক্ষ ওলি ছিলেন, উনি ছিলেন মাদার জাতলি। উনি অনেক ছোট অবস্থায় রাস্তার মধ্যে খেলাধুলা করতেছে, এই সময় রাস্তা দিয়ে এক মহিলা কান্না করতে করতে যাচ্ছে। তখন বড় পীর বললেন, কি ব্যাপার মা জননী, আপনি কান্না করতেছেন কেন? কয় আর বইলো না, তুমি ছোট মানুষ, তোমার কাছে বললে কি আমার দুঃখটা শেষ হবে? তোমাকে বললে আমার কি লাভ হবে? কয় একবার বলেই দেখেন যদি কোনো লাভ হয়। কয় ওই যে পাশে এক বাড়ি দেখতেছো, এই বাড়ির এক পীরের কাছে গিয়েছিলাম, আমার একে একে 19টা মেয়ে হয়েছে, এবারও আমি গর্ভবতী, এবার যদি আমার মেয়ে হয় আমার স্বামী আমাকে তালাক দিবে, পরিত্যাগ করবে। পীর সাহেবের কাছে দুধ কলা নিয়ে গেলাম, পীর সাহেব দুধ কলা খেয়ে আমার ভাগ্য গণনা করে বলল আমার গর্ভে নাকি এবার যেটা আছে এটাও মেয়ে সন্তান। তখন বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যেই কেমন পীরের কাছে গেলেন যে আপনার পেটের মেয়ে ছেলেই বানাইতে পারলো না? আপনি এখনই যান, এখন যায় পীর সাহেবকে বলেন
আমার যে দুধ কলা খাইছেন এই দুধ কলা ফিরাইয়া দেন। যদি বাজার থেকে কিনে দেয় সেই দুধ কলা নিবেন না, যেই দুধ কলা খাইছে সেই দুধ কলাই নিতে হইব। এখন মহিলা তো এই বাচ্চার কথা শুনে গেছে, যাওয়ার পর বলতেছে, পীর সাহেব আমি যে আপনাকে দুধ কলা খাওয়াইলাম আমার দুধ কলা ফিরাইয়া দেন। কই দুধ কলা ফিরাই দিব মানে? কই আমি যে দুধ কলা দিছি সেইটাই ফিরাই দিতে হবে। কই এটা কি কোনোদিনও সম্ভব নাকি? আমি যেটা খেয়ে ফেলছি তো খেয়েই ফেলছি, আপনাকে আমি বাজার থেকে কিনে দিব। কয় না, বাজার থেকে কিনে দিলে হবে না, যেইটা খাইছেন সেইটাই দিতে হইব। তখন এই পীর সাহেব মনে মনে চিন্তা করে, এটা তো কোনো সাধারণ মানুষের কথা হইতে পারে না, আপনাকে কথাটা শিখাই দিছে কে? কয় রাস্তার মধ্যে ধুলাবালু দিয়ে এক বাচ্চা খেলাধুলা করতেছে, এই বাচ্চা শিখাই দিছে। ওই বাচ্চাটা কে হইতে পারে? সেই পীর সাহেব ওই মহিলার সাথে রাস্তার মধ্যে আইসা দেখে আর কেউ না, তারই ছেলে আব্দুল কাদের। উনি মাটির মধ্যে খেলাধুলা করে, ধুলাবালু দিয়া খেলাধুলা করতেছে। কয় কি ব্যাপার, তুমি কি শেখাই দিছো? কয় বলছি যে এই দুধ কলা খাইছেন সেটা ফিরাই দিতে। কয় কিভাবে ফিরাবো, যেটা খাইছি তো খাইছি, এটা কি ফিরানো যাবে? কয় না, ফিরানো গেলে খাইছেন কি লিগা? পোলা না দিতে বললে খাইলেন কেন? খাওয়ার সময় মনে আছিল না? এই কথা বলতেই বাবা রাগ করে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির গাল মোবারকের মধ্যে একটা চড় মারে। চড় মারার পর যখন আরেকটা হাত উঠাইছে তখন বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, আব্বা আপনি আমাকে আর চড় মাইরেন না, এক চড় দিছেন তো এই মহিলার বাড়িতে 19 মেয়ে ছিল, সেই 19 মেয়ে ছেলে হয়ে গেছে। এই কথা বলতেই আরেক চড় দিছে। কয় আব্বা আরেকটা চড় দিছেন ভালো কথা, পেটের মধ্যে যে ছিল গর্ভে মেয়ে এটাও কিন্তু ছেলে হয়ে গেছে। যখন আরেকটা হাত বাড়াইছে তখন বলতেছে, আব্বা দাঁড়ান, আমাকে যদি আরেকটা চড় দেন এই বাগদাদ শহরে কোনো মেয়ে থাকবে না, সব পোলা হয়ে যাবে। কতটুকু কেরামত দেখাইতে পারে আমার বড় পীর। মহিলা তো কান্নাকাটি শুরু করে দিয়েছে। কি ব্যাপার মা জননী, আপনি খুশি হন নাই? আপনার 19টা মেয়ে আমি ছেলে বানাই দিলাম, আপনি কান্না করতেছেন কেন? মা জননী কান্না করে আর বলে, এর মধ্যে আমার 2টা মেয়ে বিয়েও দেওয়া হয়েছিল, এখন তাদের কি অবস্থা, এখন আমি কি করব? তাদের যে বিয়ে দিলাম, সংসার করতেছে, বাচ্চা হয়ে গেছে, এখন যে তারা ছেলে হয়ে গেল, এখন কি করব? তখন বড় পীর সাহেব সেইটাও রুহানি ভাবে ঠিক করে দিয়েছিল। দেখে চারটিখানি কথা।